হ্যালো বন্ধুরা, আজ আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি তারাপীঠ থেকে ৬৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত ম্যাসেঞ্জার ড্যামের দিকে। আর আমাদের পৌঁছাতে সময় লাগবে ১ ঘন্টা ২০ মিনিট থেকে ১.৫ ঘন্টার মধ্যে, যদিও রাস্তা সব ঠিকঠাক থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর রাস্তা। সেই রাস্তা ক্রস করে আমরা ধীরে ধীরে জঙ্গলের মধ্যে প্রবেশ করব। এখন আমরা যে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, এই জঙ্গলটার নাম হচ্ছে গনপুর জঙ্গল। এখানে শাল, সেগুন, পলাশ, ঝাউ সত্যি খুব অসাধারণ। এরকম সুন্দর রাস্তা দিয়ে আমাদের যে যাওয়ার অভিজ্ঞতা, সেটা না তুলে ধরে পারলাম না। আমরা এখন ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করলাম। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি দুমকা জেলার দিকে। দুমকা জেলাতেই অবস্থিত আমাদের আজকের ডেস্টিনেশন অফ ম্যাসেঞ্জার ড্যাম। রাস্তাটা সত্যি খুব অসাধারণ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড় পর্বতগুলো দেখতে পাবো এবং তার মধ্য দিয়েই আমরা ম্যাসেঞ্জার ড্যামে পৌঁছাবো। বলতে বলতেই আমরা বেশ কিছুটা দূরে দেখতে পাচ্ছি পাহাড়। আর আমাদের যে গন্তব্যস্থান খুব বেশি দূর নেই। আর আমরা এখন চারিদিকে পাহাড়ে ঘেরা রাস্তার মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। আর এই দৃশ্য কখনোই ভোলার নয়। সত্যি খুব অসাধারণ, খুব সুন্দর পরিবেশ, অনবদ্য প্রকৃতি। তার মাঝখান দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের সেই কাঙ্ক্ষিত আজকের আকর্ষণীয় দর্শনীয় জায়গা ম্যাসেঞ্জার ড্যামের দিকে। মামার আপ্যায়ন আমাদেরকে খুব ভালো লাগলো। আবার ঘন ঘন আসতে ইচ্ছে হচ্ছে এবার থেকে। এই সঙ্গী সাথীদেরকে নিয়ে এসেছি। আর ব্রেকফাস্টে কি আছে বলো? ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্টে এই যে ঘুগনি, মুড়ি, চপ, সব রকম ব্যবস্থা। সবাই গাফুর গুবুর খুব সুন্দরভাবে খাচ্ছে। সবাই সুন্দরভাবে খাচ্ছে। বেশি খাচ্ছে, দুর্বল মানুষ শুধু ঘুগনি খাচ্ছে। ধরো খাওয়ার আইটেম করে দেবো ভাত ভাত ভাগ। আমি পয়সা দেবো না তাহলে, আমি পয়সা মেটাবো না তাহলে। তুমি খেয়ে নিলে আমি পয়সা দেবো। ঠিক আছে, কেটে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা দেখতে দেখতে চলে এলাম প্রকৃতির কোলে গড়ে ওঠা এক অনবদ্য জায়গা
ম্যাসেঞ্জার ড্যাম। এখানে আমরা একই সঙ্গে আমাদের হাতের মুঠোয় পেয়ে গেছি পাহাড়, নদী, জঙ্গল, পাখি আর একরাশ নিস্তব্ধতা। কথা প্রসঙ্গে বলে রাখি, এখানে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। আর এটি ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত। দুমকা জেলায় অবস্থিত এই ড্যামটি বিখ্যাত। এর দৈর্ঘ্য 2170 ফুট, উচ্চতা 155 ফুট। আর এই ড্যামটি ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত। এই ড্যামের অপর একটি নাম আছে কানাডা ড্যাম। আর সবচেয়ে মজার বিষয়, এই ড্যামটি চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, সেই কারণেই এটা সবাইকে মুগ্ধ করবেই। এর চারপাশে অসংখ্য টিয়া পাখি আমাদের চোখে পড়েছিল। আর এর কাছাকাছি স্টেশন বলতে রামপুরহাট স্টেশন 45 কিলোমিটার, সিউড়ি স্টেশন 40 কিলোমিটার। যারা এখানে থাকবেন মনে করছেন তাদের জন্য ব্যবস্থা আছে ইউথ হোটেল এবং ময়ূরাক্ষী ভবন, দুটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত। আগাম বুক করে নিতে হবে আপনাদেরকে। ম্যাসেঞ্জারের মনোমুগ্ধকর পরিবেশ মনে করতে করতে অবশেষে আমরা 37 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি সতীপীঠের আরেক পীঠ বক্রেশ্বর ধামে। এখানকার বিশেষ আকর্ষণ হলো উষ্ণ প্রসবন, যা পুরোপুরি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। এই উষ্ণ প্রসবনে স্নান করলে বিশ্বাস যে অনেক দুরারোগ্য রোগ নির্মূল হয়। তবে এখানে যে 10টি কুণ্ড আছে সবকটিতেই স্নান করা সম্ভব নয়, কারণ এই কুণ্ডগুলিতে যে জল আছে সেই জলের তাপমাত্রা কোনোটাতে 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শুধুমাত্র 40 ডিগ্রি তাপমাত্রা যেসব কুণ্ডগুলি আছে সেখানে আপনারা শীতকালে স্নান করতে পারবেন। পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা আছে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। কুণ্ডগুলির বেশ নাম আছে, তার মধ্যে অগ্নিকুণ্ড, সূর্যকুণ্ড, দুধকুণ্ড, অমৃতকুণ্ড বিশেষ পরিচিত। শোনো, এই জলটা খাওয়া যায় দেখেছিস? ফুটছে দেখ। গরম জল জলটা খাওয়া যায়, এটা জানিস? সবাই মিলে খায়। বক্রনাথের শিব মন্দির ছাড়াও এখানে আরও বেশ কিছু মন্দির আপনারা দেখতে পাবেন। আছে মহিষ মন্দির, এটি সতী পীঠের এক অন্যতম মন্দির। সেই সঙ্গে আছে অষ্টামুনির এটি হলো ভৈরবনাথের মন্দির। এই মন্দিরের ভেতরে আপনারা দেখতে পাবেন অষ্টাবরীর একটি শিলা ও শিবের শিলা। প্রতি বছর শিবরাত্রির দিন এখানে বেশ কয়েকদিন ধরে মেলা চলতে থাকে। এবারে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা এখানে আসবেন।
এর পার্শ্ববর্তী স্টেশন দুবরাজপুর স্টেশন অথবা সিউড়ি স্টেশন থেকে মাত্র 18 কিলোমিটারের মধ্যে আপনারা কিন্তু বক্রেশ্বর ধামে পৌঁছাতে পারবেন। সেই সঙ্গে কলকাতা থেকে যারা আসবেন ধর্মতলা থেকে সরাসরি বাস বক্রেশ্বরে আসে, আপনারা কিন্তু বাসে করেও বক্রেশ্বর ধামে পৌঁছাতে পারেন। এখানে থাকার জন্য প্রচুর হোটেল আছে, সেই সঙ্গে খুব সস্তায় মাত্র 40 টাকার বিনিময়ে আপনারা এখানে নিরামিষ আহার করতে পারবেন।